গলার রং, হাত পায়ের রং একরকম আর মুখের রং একরকম, এটা একদমই হবে না। আপনার স্কিন ধীরে ধীরে ফর্সা হতে থাকবে, উজ্জ্বল হবে, ভীষণ গ্লো করবে। বিভিন্ন অভিনেতা অভিনেত্রী কিন্তু এই ফেস প্যাক ব্যবহার করে থাকে, যেমন ধরো রেখা, হিন্দি সিনেমার রেখা, জাহ্নবী কাপুর, এছাড়াও আরও অনেকে আছে। এছাড়াও যুগ যুগ ধরে চলে আসছে এই ফেস প্যাকের প্রচলন। বিশেষত আয়ুর্বেদে কোনো রকম যদি ভালো কোনো ফেস প্যাক কিনতে যাও ভালো ব্র্যান্ডের, তাহলে কিন্তু বুঝতে পারবে যে ইনগ্রিডিয়েন্টগুলো আজকে আমি এখানে ইউজ করছি সেগুলোই কিন্তু দেওয়া থাকে, ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়, ভীষণ চকচক করে আসলে মুখটা। এর পাশাপাশি যদি তোমার স্কিনে কোন রকমের দাগ ছোপ থাকে, আনইভেন স্কিন টোন হয়, সেটাও কিন্তু ইজিলি চলে যায় মাত্র কয়েকবার ব্যবহারের পরেই। আমি রিকোয়েস্ট করছি তোমরা জাস্ট একদিন, অ্যাটলিস্ট একদিন ট্রাই করে দেখো, তাহলে কিন্তু রেজাল্টটা বুঝতে পারবে এটার। অ্যান্ড আমি প্রমিস করছি ফার্স্ট টাইম ইউজেই তোমার স্কিন ফর্সা লাগবে, ভীষণ চকচক করবে, সফট লাগবে, ভীষণ সুন্দর লাগবে। এর জন্য যে মেন ইনগ্রিডিয়েন্ট আমাদের এখানে লাগবে সেটা হলো দুধের স্বর। একদমই তাই, দুধের স্বর কিন্তু এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা সব ধরনের ত্বকের জন্য প্রযোজ্য। যদি তোমার অয়েলি স্কিন হয়ে থাকে, সেন্সিটিভ স্কিন হয়ে থাকে, চিন্তার কোনো কারণ নেই, অল্প পরিমাণে ইউজ করো, বাট এটার থেকে বেস্ট গ্লো কোনো ইনগ্রিডিয়েন্ট প্রোভাইড করতে পারবে না। এছাড়াও দুধের স্বরের মধ্যে আছে প্রোটিন এবং প্রচুর পরিমাণে ভাইটামিনস, যার জন্য তোমার স্কিনকে কিন্তু কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি করে স্কিনের মধ্যে। সেই কারণে বয়সের ছাপ একদম চলে যায়, স্কিনটা অনেক সময় ঝুলে যায় বয়সের সাথে সাথে। তারপর দেখবে অনেক সময় বলি রেখা পড়ে যায়, ফাইন লাইন যেটাকে বলা হয়, দাগ ছোপ তো আছেই। তাই এই সব কিছুকে দূর করতে হলে অবশ্যই দুধের স্বরের এই ফেস প্যাকটা একবার ইউজ করে দেখো। আমার স্কিন যেহেতু প্রচণ্ড সেন্সিটিভ এবং ভীষণ অয়েলি, সেজন্য এখানে আমি মাত্র 2 টিস্পুন মতো দুধের স্বর নিয়েছি। তোমাদের যাদের ভীষণ ড্রাই স্কিন তারা কিন্তু আরও একটু পরিমাণে বাড়াতে পারো। প্রথমে দেখো দুধের স্বরটাকে ভালো করে এইভাবে একটুখানি একদম মসৃণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে আমাদের ফেস প্যাক হিসেবে ইউজ করতে খুব বেশি সুবিধা হয়। এই মালাই ফেস প্যাক কিন্তু তোমার ত্বকের জন্য হতে চলেছে ভীষণ ভালো, তুমি প্লিজ ইউজ করে দেখো। আমি অ্যাকচুয়ালি কোনো ফেস প্যাকের জন্য এতবার করে বলি না যে ইউজ করে দেখো, ইউজ করে দেখো, বাট এটা বলছি মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, একবার ইউজ করে দেখো। মুখটা আসলেই এত চকচক করে না, যার জন্য ভীষণ ভালো লাগে। স্কিন টোনটা যেমন ভীষণ লাইট করে, হোয়াইট করে, ব্রাইট করে, তার পাশাপাশি কিন্তু ওপেন পোরসে যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো কাজ করবে এটা, ভীষণ স্কিন টাইটেনিংয়ে কাজ করবে। এর পাশাপাশি ট্যান রিমুভ করা কিন্তু অসাধারণ কাজ করে এই দুধের স্বর। আর এই ফেস প্যাক যদি কেউ রেগুলার ইউজ করতে পারে তাহলে তার স্কিনটা যা হবে, মানে বলবেই, লোকে জিজ্ঞাসা করবেই যে কি করছো, কি ইউজ করো যে স্কিন থেকে এত গ্লো আসছে। শুধু দুধের স্বর একাই 100 কিন্তু আমার স্কিনটাকে বেটার করার জন্য, বাট এর সাথে আরও কিছু উপাদান মিক্স করব, যার জন্য এই ফেস প্যাকটা হতে চলেছে ভীষণ ভালো, আরও বেশি ভালো। আর তার জন্যই এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে চন্দনের গুঁড়ো, একদম পিওর চন্দনের গুঁড়ো। আমি যেটা ইউজ করছি তার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, প্রয়োজন হলে ওখান থেকে কিনে ব্যবহার করতে পারো, আদারওয়াইজ কিন্তু নিজে বাড়িতে চন্দন বেটে সেটাও ইউজ করতে পারো। এখানে আমি যেহেতু গুঁড়ো ব্যবহার করছি সেজন্য 1/2 টিস্পুন মতো নিয়েছি। যারা তোমরা বাড়িতে চন্দন বেটে ব্যবহার করবে তারা কিন্তু 1 টিস্পুন নেবে। ফার্স্ট অফ অল যে স্মেলটা আসবে তার জন্য মন একদম ফ্রেশ হয়ে যাবে, তার পাশাপাশি চন্দনও কিন্তু স্কিনটাকে হোয়াইট করতে, ব্রাইট করতে, স্কিন টোনটাকে লাইট করতে ভীষণ হেল্প করে। তার পাশাপাশি যদি তোমার অ্যাকনে পিম্পলের মতো প্রবলেম থাকে সেটাও কিন্তু সুন্দরভাবে রিমুভ করে দেয় এই চন্দনের গুঁড়ো। আজকের ফেস প্যাকটা সত্যি যা হতে চলেছে, জাস্ট ইউজ করে দেখো। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি 1/2 টিস্পুন মতো কস্তুরি হলদি, যেটাকে বলা হয় থাকে হোয়াইট টার্মারিক। তোমরা কিন্তু এর পরিবর্তে কাঁচা হলুদ বেটে সেটাও ব্যবহার করতে পারো, বাট কস্তুরি হলদি দিলে না, ওটা আরও রেজাল্ট ভালো পাওয়া যায় বেশি, কারণ আয়ুর্বেদে এই হলুদের ব্যবহারের কথাই কিন্তু বলা হয়েছে। আমরা সবাই জানি যে হলুদ আমাদের স্কিনে ঠিক কতটা গ্লো প্রোভাইড করতে পারে। তার পাশাপাশি যে অ্যাকনেই থাকে, অনেকের পিম্পল থাকে ভীষণ পরিমাণে, একদম যেতে চায় না, ভীষণ ব্যথা হয়, ভীষণ পেইনফুল পিম্পল, তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন, কারণ এই কস্তুরি হলদি কিন্তু ভীষণ ভালো রিডিউস করতে পারে পিম্পল অ্যান্ড অ্যাকনেকে। এছাড়াও অনেক সময় কিন্তু ড্যান্ড্রফের কারণে কপালে দেখবে গুড়ি গুড়ি র্যাশ হয়ে থাকে, তাই সেটা রিমুভ করতেও কিন্তু এই প্যাকটা ভীষণভাবে হেল্পফুল হবে। এছাড়াও যাদের হাইপার পিগমেন্টেশনের মতো প্রবলেম আছে, একে তো আছে চন্দন, দুধের স্বর, তার উপর আসছে এই কস্তুরি হলদি, যার জন্য ওই পিগমেন্টেশন যেতে বেশি দিন টাইম লাগবে না। এরপর আমি এখানে মিক্স করে নিচ্ছি কিছুটা পরিমাণে বেসন। কেন?
কারণ বেসন আমাদের স্কিন টোনটাকে ভীষণ লাইট করার পাশাপাশি ট্যানটাকে রিমুভ করছে, তার পাশাপাশি মেন যেটা কাজ করবে সেটা হচ্ছে ক্লিনজিংয়ের, স্কিনটাকে সুন্দর করে পরিষ্কার করবে, ডিপ ক্লিন করবে। হ্যাঁ, অবশ্যই বেসনের পরিবর্তে মুলতানি মাটি এখানে ব্যবহার করা যাবে, বাট মুলতানি মাটির তুলনায় বেসনটা এখানে খুব ভালোভাবে কাজ করবে। যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তারা কিন্তু এই বেসনটাকে টোটালি স্কিপ করে যেতেই পারো, কোনো প্রবলেম নেই। বাট যাদের অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন তারা কিন্তু প্লিজ বেসনটা ব্যবহার করো। এরপর প্রত্যেকটা উপাদান খুব সুন্দর করে আমরা এখানে মিক্স করে নেব। মিক্স করার জন্য কোনো রকম আর এক্সট্রা করে জল ইউজ করব না। রোজ ওয়াটার চাইলে একান্তই ইউজ করতে পারো, বাট অবশ্যই সেটা যেন ভালো ব্র্যান্ডের হয়, নাহলে কিন্তু ইউজ করার কোনো প্রয়োজন নেই। যদি ভীষণ টাইট লাগে ফেস প্যাকটা, সেক্ষেত্রে আরও একটু বেশি করে দুধটা অ্যাড করে দিতে পারো। বাট কিন্তু প্লিজ বারবার রিকোয়েস্ট করছি, বাইরে থেকে কোনো রকম জল ইউজ করবে না, তাহলে কিন্তু ফেস প্যাকের যে রেজাল্টটা সেটা একটু কমে যাবে। এইভাবে ইউজ করলে না যে রেজাল্টটা তুমি পাবে ভাবতেও পারছো না। একদম যেন সফট ক্রিমি একটা টেক্সচার চলে আসে সেটা খেয়াল রাখবে। ফার্স্টেই স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবে। যদি ফেসে অ্যাপ্লাই করো ভালো করে একটা ফেস ওয়াশ ইউজ করে নেবে। এটা কিন্তু বডি প্যাক হিসেবেও ইউজ করতে পারো, ভীষণ ভালো হবে। বডি ট্যানটা জাস্ট অসাধারণভাবে রিমুভ হয়ে যাবে। যাই হোক, যে কোনো একটা ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করে নেবে স্কিনটা, তারপর একটু প্যাড ড্রাই করে নেবে, তারপর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে ভালো করে, একদম ফুল ফেসে অ্যাপ্লাই করবে, গলাতেও অ্যাপ্লাই করবে, হাতেও অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে রাখবে কতক্ষণ? যাদের অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিন তারা কিন্তু রাখবো আমরা মাত্র 10 মিনিট। আর যাদের এক্সট্রা ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তোমরা কিন্তু 20 মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত এটাকে স্কিনে রাখতে পারো, নো প্রবলেম, ভীষণ ভালো রেজাল্ট আসবে। তারপর যখন দেখবে 10 মিনিট পর বা 20 মিনিট পর হালকা একটু তো শুকিয়ে যাবেই, ভালো করে একটু জল দিয়ে স্কিনটাকে ভিজিয়ে নেবে তখন। তারপর সুন্দর করে এভাবে একটু রাব করবে, ভালো করে একটুখানি ম্যাসাজ করে নেবে, নিয়ে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। দেখবে কি গ্লোটা পাও, আর সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে জানাতে একদম ভুলবে না, ঠিক আছে? এটা কিন্তু সপ্তাহে মাত্র 2 থেকে 3 বার ব্যবহার করলেই এনাফ। বাট যারা চাইছো ভীষণ তাড়াতাড়ি গ্লোটা পেতে, যাদের সামনে কোনো বিয়ে বাড়ি আছে বা এই যে সামনে পুজো আসছে, তারা কিন্তু রেগুলার বেসিসে ইউজ করে যাও। জাস্ট দেখো মাত্র 1 সপ্তাহ পর তোমার স্কিন টোনটা কি হয়েছে, আর 1 মাস পর দেখবে তোমার স্কিনটা ভীষণ পরিমাণে ফর্সা হয়ে গেছে, প্রচণ্ড গ্লো করছে, ওপেন পোর্সের প্রবলেম নেই, স্কিনটা টাইট লাগছে, কোনো রিঙ্কেল নেই, ফাইন লাইন নেই, ভীষণ ভালো, ইয়াং অ্যান্ড হেলদি অ্যান্ড বিউটিফুল। এই দুধের স্বরের ফেস প্যাক যার মধ্যে আছে চন্দন, কস্তুরি, হলদি, বেসন, এই সম্পর্কে আর কি বলবো, মানে যত বলি ততই যেন মনে হয় কম হয়ে যাচ্ছে, আরও বলি আরও বলি আরও বলি, কারণ এটা রেজাল্টটাই অতটাই সুন্দর দেয়। ইউজ তো তোমরা করবে সেটা বুঝতে পারছি, বাট ফিডব্যাকটা কিন্তু শেয়ার করতে ভুলবে না, ওকে? তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। কোনো রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।